একটুখানি সুখের আশায় নিজের পছন্দের মানুষকে বিয়ে করেছি। যদিও বাড়ির সবাইকে রাজি করিয়ে বিয়ে করেছি, কিন্তু মন থেকে কেউই রাজি ছিল না। আমার জোড়াজুড়িতে রাজি নেওয়া হয়েও কোনো উপায় ছিল না। টানা 5 বছর তার সাথে আমি প্রেম করেছি। তারপর সেটা বিয়েতে পরিণত হয়েছে। যদিও সে নিজের পায়ে দাঁড়াতে চেয়েছিল, আর একটু সময় চেয়েছিল আমার কাছে। বিয়েটা আর কিছুদিন পরে করতে চাইলো, কিন্তু আমার জোড়াজুড়িতে বাধ্য হলো সে বিয়েটা করতে। আমার পরিবারে খুব একটা চাপ দিচ্ছিল বিয়ে করার জন্য, তাদের পছন্দ মতো ছেলের সাথে। কিন্তু আমিও বলেছি, বিয়ে যদি করতে হয় আমি তাকেই বিয়ে করব, নয়তো বিয়ে করব না। বাড়ির সবাই এক প্রকার আমার জেদের কাছে হার মেনেই তার সঙ্গে আমার বিয়ে দিতে রাজি হলো। তার বাড়িতে তার বাবার 2 বিয়ে ছিল, সেও বেকার ছিল, তাই আমার বাবা কোনো মতে রাজি হচ্ছিলেন না তার কাছে আমাকে বিয়ে দিতে। কিন্তু বাবা আমায় খুব ভালোবাসতেন, তাই আমার জেদের কাছে হার মেনেই তার সঙ্গে আমার বিয়েটা দিয়েছিলেন। আমার শাশুড়ি ছিলেন আমার শ্বশুরের প্রথম স্ত্রী। তার ঘরে শুধু আমার স্বামীই ছিলেন, আর কোনো সন্তান ছিলেন না। আমার দ্বিতীয় শাশুড়ির ঘরে 2 ছেলে 1 মেয়ে ছিলেন। সেই সংসারে আমার শ্বশুর বেশি সময় দিতেন। এই সংসারে খুব একটা তার মন ছিল না। আমার শাশুড়ির মুখে শুনেছি আমার শ্বশুরের আমার দ্বিতীয় শাশুড়ির সাথে প্রেম ছিল, কিন্তু তার বাবা মা জোর করে আমার শাশুড়ির সাথে বিয়েটা দিয়ে দিলেন। বিয়ের 1 বছর গড়াতে না গড়াতেই আমার শ্বশুর তার প্রেমিকাকে বিয়ে করে ঘরে তুললেন। আমার শাশুড়ি তখন চলে যেতে চাইছিলেন, কিন্তু আমার দাদা শ্বশুর আর দাদি শাশুড়ি তাকে যেতে দেয়নি। বাড়িতে বেশিরভাগ সম্পত্তি আমার শাশুড়ির নামে উইল করে দিয়ে গেছিলেন। সবকিছু খুব সুন্দরভাবে, খুব স্বাভাবিকভাবে চলছিল। হঠাৎ করে আমার স্বামী একটা চাকরি পেলেন। চাকরির সূত্রে তাকে শহরে থাকতে হবে। আমি তো প্রথমে রাজি ছিলাম না এই চাকরি করাতে। আমি বললাম, লাগবে না এই চাকরি, তুমি গ্রামে থাকো, আমার কাছে থাকো। আমি চাই না তুমি শহরে গিয়ে চাকরি করো। কিন্তু আমার শাশুড়ি এবং আমার স্বামী দুজনে চেয়েছিলেন চাকরি করতে। আমার শাশুড়ি বলেছিলেন, যদি আমার ছেলের চাকরিটা আর একটু বড় হয়, তখন তুই আর আমি দুজন চলে যাব আমার ছেলের কাছে। তাই আমিও রাজি হয়ে গেলাম। সে রাজি হওয়াটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। আমার স্বামী এখানে এসে প্রথম দিকে আমার সাথে সবকিছু স্বাভাবিক ছিল। প্রতিনিয়ত কল করে আমার খোঁজ খবর নিত, কিন্তু 2-3 মাস পর থেকে সে আর আগের মতো আমার খোঁজ নিত না। বিষয়টা আমাকে ভীষণ ভাবাচ্ছিল। তাকে জিজ্ঞেস করায় সে বলল, কাজের বেশি চাপ, সেই জন্য সে সময় পায় না। সে খুব তাড়াতাড়ি চেষ্টা করছে আমাকে আর আমার শাশুড়িকে তার কাছে নিয়ে যাওয়ার জন্য। তার একা একা সে শহরে ভালো লাগছে না। কিন্তু নিবে নিবে বলেও তার চাকরির 1 বছর হয়ে গেল সে আমাদেরকে নিচ্ছে না। বাড়িতেও খুব একটা আসতো না। 2 মাসে বা 3 মাসে একবার যদিও আসতো, 3 দিন কি 4 দিন, তার বেশি থাকতো না, সে চলে যেত। এইভাবে চলছিল সবকিছু। আরো কিছু মাস পর আমি জানতে পারি আমার স্বামী শহরে আরেকটি বিয়ে করেছিলেন। আমি বিশ্বাস করিনি, তার কাছে জানতে চাইলাম বিষয়টা কি সত্যি নাকি। সে অস্বীকার করেছে, বলেছে এই বিষয়টি মিথ্যা, পুরোপুরি ভিত্তিহীন একটা কথা। আমিও তাকে বিশ্বাস করেছিলাম, কারণ সে সারা জীবন তার মাকে কষ্ট করতে দেখেছে। সেখানে সে আমাকে বলেছে তার মা যেহেতু কষ্ট করেছে, এই ধরনের কাজ সে কোনোদিন করবে না তার জীবন থাকতে। এরপর আমার কাছে আস্তে আস্তে প্রমাণ আসতে লাগলো আমার স্বামী শহরে আরেকটি বিয়ে করেছে। প্রমাণ সহ আমি তাকে জিজ্ঞেস করলাম সে আরেকটি বিয়ে করেছে কিনা। তখন আর সে অস্বীকার করেনি, সে স্বীকার করেছে সে আরেকটি বিয়ে করেছে। এই কথা জানার পর আমি সে বাড়িতে আর 1 মুহূর্তও থাকিনি। তার মা আমাকে অনেক জোর করেছিলেন, বলেছিলেন তিনি থেকে গেছেন আমিও যেন থেকে যাই। কিন্তু তার তো একটা ছেলে সন্তান ছিল, তার আশায় তিনি সে বাড়িতে থেকেছিলেন। কিন্তু আমার তো কোনো পিছুটান নেই। যাকে ভালোবেসে সে বাড়িতে গেছি, সে যখন আমাকে ধোঁকা দিয়েছে, সেখানে থাকার আমার আর কোনো প্রয়োজন নেই। তার সাথে আমার বিয়েটা আমার বাবা মন থেকে রাজি হচ্ছিলেন না। এই কারণে আমার বাবার ধারণা ছিল যে তার বাবা যেহেতু 2 বিয়ে করেছে, সেও জীবনে 2 বিয়ে করবে। কিন্তু আমি আমার বাবাকে আশ্বাস দিয়েছিলাম সে এরকমটা কোনোদিন করবে না। ডিভোর্সের পর বাবার সামনে যেতে আমার খুব লজ্জা করছিল, কিন্তু এটা নিয়ে আমার বাবা কোনোদিন আমাকে কথা শোনায়নি। এটাই হয়তো বাবাদের ভালোবাসা। মেয়েরা বাবার কাছে সব সময় রাজকন্যা থাকে, সে যত বড়ই ভুল করুক, যতই অন্যায় করুক।